গাইস আজকে আমরা জীবনে প্রথম খেলতে যাব গেম হ্যাকার সাথে। আজকে বলতে গেলে ফুল আমরা কিন্তু একটা জিনিস এক্সপেরিমেন্টস করব। গেমের মধ্যে কিন্তু গাইস অনেকে আছে যারা কিন্তু গাইস হ্যাকার নিয়ে খেলে, তাদের মতো কিন্তু গাইস আজকে আমরা নিজেরা হ্যাকার নিয়ে খেলে সিএস র্যাঙ্ক পুশ করব এবং কি আমাদের একটা আইডি কিন্তু ব্যান করব। সো আমাদের গেমের মধ্যে এরকম অনেক প্লেয়ার আছে যারা কিন্তু গাইস হ্যাকার নিয়ে খেলে সিএস র্যাঙ্ক পুশ করে এবং কি তারা দেখা যায় অনেকে গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য হ্যাকার নিয়ে খেলে অথবা রিজনে পুশ করার জন্য বা রিজন ওঠার জন্য হ্যাকার বা প্যানেল ইউজার এগুলো নিয়ে খেলে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই? গাইস দেখো আজকে ফ্রি ফায়ার কিন্তু অনেক বছর ধরে খেলতেছি, বাট আমি কখনো কিন্তু গাইস হ্যাকার নিয়ে খেলি নাই, বাট আজকে কিন্তু গাইস আমরা হ্যাকার নিয়ে খেলবো এবং কি একটা জিনিস এক্সপেরিমেন্টস করব। দেখো আমাদের গেমের মধ্যে কিন্তু অনেক প্লেয়ার আছে যারা কিন্তু গাইস হ্যাকার নিয়ে খেলে সিএস র্যাঙ্ক পুশ করে বেশিরভাগই, এন্ড আজকে আমরা দেখবো হ্যাকার নিয়ে খেলে ভাই এরা মজাটা কি পায়। তোমরা সকলে জানো গাইস হ্যাকারের সাথে খেললে কিন্তু গাইস গারিনা ব্যানও করে দিতে পারে এবং কি গাইস আর এই ব্ল্যাক লিস্ট ব্রুন এগুলো কিন্তু করে দিতে পারে। আজকে আমরা এটাও দেখবো যে আমরা কতক্ষণ হ্যাকারের সাথে খেলার পরে আমাদের এই ব্যান করে দেয় অথবা ব্ল্যাক লিস্ট অথবা ব্রুনস করে দেয়। প্রথমে বলি ভাই ফ্রি ফায়ারে সম্পূর্ণ হ্যাক ইউজ করা ইল্লিগেল। আমি নিজেও কিন্তু এগুলো ইউজ করি না, যারা এগুলো ব্যবহার করে তাদের সাথে খেলিও না। খেলাম তো দুর্গাদা ভাই ফ্যান লিস্টও রাখি। মূলত আজকে আমরা একটা এক্সপেরিয়েন্স করব। প্রথমত বলি ভাই আমার ফ্যান লিস্টে কোনো হ্যাকার ছিল না এবং কি আমি অনেক কষ্ট করে কিন্তু একটা হ্যাকারকে খুঁজে পাই যে কিনা ভাই আমাদের অপোনেন্টে পড়েছিল। ওয়া জীবনে প্রথম হ্যাকারের গ্রুপে আপনি কি হ্যাক ইউজ করেন যে? এখানে গুলি মারবো এনিমির মাথাতে গিয়ে লাগে। মানে গান ছুঁইছে আর অটো হ্যাকার আমার আইডি কতক্ষণে ব্যান হবে? সো আজকে আমাদের মেন এক্সপেরিমেন্টসটা থাকবে যে যারা মানে যেসব বুকারা মানে হ্যাকার নিয়ে খেলে তারা আসলে কেন খেলে, খেলে মজাটা কি পায় সেটাই মূলত আমরা দেখবো আজকে। এন্ড এছাড়া তোমরা সকলে জানো হ্যাকারের সাথে খেললে কিন্তু আইডি ব্যান হয়ে যায়, ব্ল্যাক লিস্ট অথবা ব্রোঞ্জ করে দেয়। আমরা আজকে কতক্ষণ খেলার পর আমাদের আইডি গাইস এগুলো হয় সেটাই দেখবো। সো এখানে গাইস আমরা হ্যাকারের মেসেজটা দিতে বললে হ্যাকার এখানে গাইস অফলাইন চলে যায়। আমি বলছি কি রে এ ভাই তুমি না হ্যাকার ভাই কই কই, আবার কিছুক্ষণ পরে দেখি সে আবার অন্য আইডিতে আছে। ভাই হ্যাকার নিজেও জানে এগুলো ইউজ করে খেললে ওর আইডি ব্যান হবে, ঠিক আছে, কিন্তু খেলে লাভ নাই, তো সেজন্য সে বট আইডি দাঁড়ছে। ভাই আমিও কোনো প্রকার রিস্ক নিব না, আমি নিজেও কিন্তু গাইস বটারিতে এবং এখানে আমার যে টিমমেট রয়েছে সেও কিন্তু গাইস বটারিতে। তো এখানে কিন্তু গাইস প্রথম মেসেজ দেওয়ার সাথে সাথে দেখতে পাই যে মানে কি আমি যাওয়ার আগে সব মানে এনিমিটা দেখার আগে ভাই ওই সবারে মেরে দিচ্ছে, এরকম খেলে কোনো মজা আছে? এরপর রাউন্ড আবার এদিক দিয়ে আমি দাঁড়াইছিলাম, আমি খালি কাণ্ড দেখতেছি যে ভাই খেলতেছিও না এবং কি মানে কিছু বলার নাই। তো মোটামুটি গাইস আমরা এভাবে খেলতেছিলাম, খেলে গেছে এখানে 19টার মতো ভয়েস স্টিক করছিলাম। ভাই বিশ্বাস করে একটু মজাও লাগতেছিল না, কেননা গাইস তুমি যদি ফিয়ার ভাবে খেলে যদি 19টা না ভাই 10টা ভয়েস স্টিক করো 5টা ভয়েস স্টিক করো তোমার কাছে কিন্তু একটা আলাদা ফিল আসবে, আলাদা মজা আসবে। কিন্তু ভাই এইসব হ্যাকার টাকার নিয়ে খেললে ভাই তোমার কাছে জীবনে ফিলটা আসবে না এবং কি কোনো মজাই লাগবে না। কিন্তু গাইস এমএজে কিন্তু হেভি মজা পাইছিলাম হালকা পাতলা, কারণ আমাদের উপরে কিন্তু গাইস যে প্লেয়ারগুলো দেখতেছিল এগুলো কিন্তু গাইস হ্যাকার ছিল। হ্যাকার ভার্সেস হ্যাকার কিন্তু গাইস এখন খেলা হবে, তার মানে গাইস কিন্তু ম্যাচটা জমজমাট হবে। তখন ধরে কিন্তু গাইস খেলে একটা ম্যাচও মজা পায় না, এমএসটা খেলে কিন্তু গাইস মজা পাবো। তো প্রথম রাউন্ডে গাইস আমার এখানে দিয়ে দেয় ভাই ফুল ড্যামেজ। আমি পর দিই ভাই গ্যানেট মারতেছিলাম আর গ্যানেট মারতে মারতে দেখি ওই প্লেয়ারটা মানে আমার উপর হুট করে রাশ দিয়ে দেয়। সো আমি কিন্তু ভাই বলছি কি রে ভাই, মানে আমার কাছে প্রথমে সন্দেহ লাগছিল, ঠিক 2-1 রাউন্ড পরে দেখতে পাই যে এরা আসলে হ্যাকার ছিল। সো গাইস ম্যাচটা দেখানোর আগে তোমরা যারা দ্রুত ও নিরাপদে ফ্রি ফায়ার টপ আপ করতে চাও তাদের জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম হচ্ছে flytopup.com। এখানে এআই ভিত্তিক অটো সিস্টেমের মাধ্যমে 24 ঘন্টা মাত্র কয়েক সেকেন্ডে তোমরা কিন্তু ডায়মন্ড হপ করতে পারবে। বিকাশ নগদ পেমেন্ট মেথড দিয়ে সকল ধরনের ডায়মন্ড হপ করতে পারবা, উইকলি মান্থলি থেকে শুরু করে। তাহলে আর অপেক্ষা কেন, এখনই ভিজিট করুন ফ্লাইটঅফ আর নিয়ে নিন আপনি আপনার পছন্দের টপ আপ প্যাকেজ। ফ্লাইটঅফ ব্যবহার করে স্মার্ট ভাবে টপ আপ করুন। সো প্রথম রাউন্ডটা কিন্তু গাইস এখানে আমার টিমের যারা ছিল তারা কিন্তু এখানে বের করে ফেলেছিল, লাস্টে একটা প্লেয়ার ছিল তারও কিন্তু এখানে মেরে দেয় এবং কি রাউন্ডটা বের হয়ে যায়। এরপর রাউন্ডটা বলতে গেলে গাইস কি বলবো মানে আমরা হেরে যাই, আমাদের যে হ্যাকার টাকা ছিল ভাই সবগুলোর মেরে দেয় ওই হ্যাকারটা এবং কি এদিক দিয়ে লাস্টে আমি ছিলাম, ও তো মনে করো ভাই আমার লোকেশন দেখতেছিল, আমি জানতাম। সো আমি এখানে কিন্তু ওয়েট করে আমি ভাবছিলাম গাইস সে এদিক দিয়ে ঘুরে আসতেছিল, আবার ওই দিক থেকে কিন্তু হুট করে দেখি ভাই আমাকে আরেকটা প্লেয়ার মেরে দেয় এবং কি ওখান থেকে দেখি হঠাৎ করে ভাই এখানে চলে আসে। এটার নাম ছিল ক্রিমিনাল হোয়াট এ নেম, মানে কি বলবো। এন্ড এই রাউন্ডে ভাইরে ভাই যে মাইটটা দিছিল আমাদেরকে অপোনেন্টের যে হ্যাকারটা ছিল ওইটা মানে এটা দেখার পরে তো ভাই আমাদের টিমে যে হকারটা আছে ওইটা থেকে কিন্তু অপোনেন্টের যে হকারটা আছে সেটা কিন্তু ফায়ারফুল, সেটা এসে আতঙ্কা কি মাইটটা দিল মানে সেকেন্ডের মধ্যে ভাই বলতে গেলে আমাদের ফুল স্কোয়াডের স্যান্ডউইচ বানাই দিয়েছে, ঠিক আছে। তো ক্রিমিনাল যে প্লেয়ারটা রয়েছে সেটাই ও ভাই কি মাইটটা দিছে দেখছো। দেন পরবর্তীতে আমাদের টিমে যে হ্যাকারটা ছিল ও তো মনে করো ভাই মাথা খারাপ হয়ে গেছে, অপোনেন্ট আরেকটা হ্যাকার ওর দিছে মাইট। এই রাউন্ডে ভাই সে যে মাইটটা না দেয় আমি তো এর আগে কখনো দেখি নাই ওরকে এরকম মারতে, মানে কিভাবে না আমার মাইরগুলো দেয় মানে কি বলবো আর এদেরকে কিছু বলার নাই। তো এখানে প্রথমত আমাকে মনে করে হ্যান ত্যান করে ভাই মেরে দেন। আমাদের বাক পরে দিয়ে আর একটা টিমমেট বেঁচে ছিল এবং কি যে হ্যাকারটা ছিল সে বেঁচে ছিল, সে এখানে দেখতেছিলাম ভাই কিভাবে মারতেছিল, মানে তোমরাই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা। মানে দেওয়ালের মধ্যে গুলি করতেছিল তখন এখানে কিন্তু আরেকটা এনিমি রাশ করে ভাই দেখছো ভাই কি মারছে ভাই, সবগুলো কেমনে মারলো। এরপর রিভাইভ হইছে দেখো না কোন দিকে গুলি করে এই ভাই কোথায় গেছে মানে এসি এখন টাউনে কিছু একটা মানে আমি কি দেখতেছি যেগুলো। এরপর আবার এখানে ফিলারের মধ্যে গুলি করে দেন কোথায় যাবে টেলিপোর্ট করতেছে মনে হয়, এই যে দেখো ভাই মানে
শেষ দুইটাই ডাউন করে দিচ্ছে। এখানে মনে হয় আরেকটা আছে এই যে মারতেছে, এবং এই যে ভাই এজ করে ফেলছে। মানে ভাই এগুলো কোনো খেলা, মানে খেলার কাছাটা পরে, মানে এই ধরনের খেলে কি মজা পায় আমি বুঝি না। তো এর রাউন্ডে আবার ভাই একটা এনিমো দেখি না, ঠিক আছে, এদিক দিয়ে একটা দেখছি, তাও আবার নক করা, ঠিক আছে, মানে ও দূরাই দূরে মারতেছিল। অপোনেন্টে যে হ্যাকার গুলো ছিল ওগুলোর ভাই দূরাই দূরে মারতেছিল, যে আরে বেড়া তুই কি হ্যাক ইউজ করে দেখ, আমাদের টিমের হ্যাকার দেখ, মানে ও বলতেছিল আর কি, আমি না আবার মানে কি বলবো ভাই। তো আসলে আমি তোমাদেরকে বলি ভাই, যখন তুমি ফেয়ার ভাবে খেলবা এবং কি ফেয়ার ভাবে খেলে একটা অপোনেন্ট হ্যাকারে মারবা, তখন তোমার কাছে যে পরিমাণ একটা খুশি লাগবে এটা কিন্তু বলার মতো না। তুমি কখনো মারলে তারপরে দেখতে পাবো। তো এই রাউন্ডে আমি ওরা বলি যে ভাই আমি ডাউন হয়ে যাই, ঠিক আছে, আমি তোমার অ্যাঙ্গেল থেকে খেলাটা দেখবো কিরকম। তো সেজন্য আমি আগে ক্লিয়ার হয়ে যেতেছিলাম, তখনই আমাদের একটা র্যান্ডম পাবলিকে ভাই কি লাগাই দিয়েছে দেখো না, মানে সো পরবর্তীতে আবার দেখতেছিলাম আমাদের টিমে যে হ্যাকারটাই ছিল ওটা আবার মনে হয় ওদেরকে মেরে ভাই লোলো দিতেছিল। মানে কি বলবো, যে দেখো এখানে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। এই যেটা ভাই মানে কিছু বলার আছে। এমবট ইউজার। এমবট ইউজার না? হ্যাঁ এমবট মানে হলো হেডশট ইউজার। সো এই রাউন্ডের মধ্যে নাকি অপোনেন্ট আবার একটা এমবোট ইউজার হচ্ছে, মানে ওই যে আমাদের যে হ্যাকারটা ছিল ও বলতেছে আর কি এক রাউন্ড হেরে গেছে, মারছে। এন্ড পরবর্তীতে ভাই ওদেরকে যে মাইটটা না দেয়, মানে কি বলবো। সো এখানে কিন্তু আমি যাচ্ছিলাম, আমারে কিন্তু ডাউন করে দেয়। First blood. Double kill. মরেন আপনি মরেন। মরতেছি দাঁড়ান। Double kill. Triple kill. আমি এই জায়গায় দাঁড়ায় আছি না। ওকে ওকে, হ্যাঁ এই হয় না। এটা কি হ্যাকিং মুভমেंट? क्या मूवमेंट है भाई? बांग्ला पूरा वर्ल्ड टॉप 1 প্লেয়ারের সাথে আমরা খেলতেছি। তো এরপরে আমাদের যে টিমে হ্যাকারটা ছিল ওরা বলতেছিলাম যে ভাই তুমি কি হ্যাক করে কি মারতেছো আমি জানি না, বাট তুমি আমার ডাবল স্নাইপারে খেলা দেখো, ঠিক আছে। তো সেই জন্য আমরা নিয়ে নিই ডাবল স্নাইপার, তাও কিন্তু হ্যাকারকে গেম প্লে দেখানোর জন্য। এন্ড প্রথমে কিন্তু 150 দিয়ে, সরি 150 না 300 ভাই, 300 দিয়ে কিন্তু একটা ডাউন করে ক্লিয়ারও করে দিছি। ভাই তোমরা হ্যাক লাগিয়ে কি খেলো আমি বুঝি না, আমরা তার থেকে কিন্তু ফেয়ার ভালো খেলি। এক লাগায় খেলবা দেখবা 2 দিন পর পর আড়ি একটা গায়েব হয়ে যাবে। তো এখানে কিন্তু আরেকটা এনিমি ওরে কিন্তু 112 লাগে। মনে করো যারা হ্যাক ইউজ করে খেলে তাদের 2 দিন পর পর আড়ি ব্যান করে দেয়, গ্রুপ ব্যান করে দেয়, ব্রুন্স করে দেয়। মনে করো খেলে টোটালি শান্তি পাবা না, তুমি যতটুকু ফেয়ার ভাবে খেলে শান্তি পাবা। তো আমার সামনে কিন্তু এখানে একটা এনিমি ছিল, তারে কিন্তু আমি প্রথমে 150 দিছিলাম, মানে 112 দিছিলাম। দেন এরপরে কিন্তু এখানে সে ভাই একটা কি ক্যারেক্টার আছে ওটা ইউজ করি ওর উপরে, এন্ড এখানে কিন্তু রাশ করে ওরে কিন্তু ডাউন করে দিই। মানে ভাই এসব এনিমিরে মারতে নাকি ভাই আবার হ্যাক ইউজ করতে হয় ভাই রে ভাই। আমি একজন ন্যাডার, ঠিক আছে, আমি ভাই স্নাইপার প্লেয়ারও না, ঠিক আছে, ওদের সামনে গিয়ে স্নাইপার দিয়ে যে মারটা দিতেছি। তো এখানে কিন্তু গাইস দেখতেছি আর মাত্র 2টা প্লেয়ার আছে, ঠিক আছে। চলো গাইস আমরা একটু এস করি। আরে ভাই এ কোন চিপার মধ্যে বসে হয়ে থেকে মারতেছে দেখো না ভাই, একটা চিপার মধ্যে আর একটা কিন্তু বাইরে আছে, যেটা কিন্তু একটা মেয়ে ক্যারেক্টার ইউজ করতেছে আর কি। সো আমি কি করি তাড়াতাড়ি গেছে এখানে স্নাইপার দিয়ে ঢুকে যায় এবং কি ওর 150, এরপর হচ্ছে আবার 150 ওরে কিন্তু গাইস এখানে ডাউন করে দিই। এন্ড এখানে কিন্তু আরেকটা 3 নাম্বার প্লেয়ার, ওরও 121 ভাই ওয়াল মেরে দিছে, না হলে তো ওরা দিছিলাম। কোনটা ভাই? এমপিলি। Triple kill. মারি না। আমি ওয়াল বান করছি, আপনি ভাই দেন। আমি ওয়াল বান করছি। আরে মেরে দিল। মানে ভাই আমি ঢুকছি আর আমাকে সঙ্গে সঙ্গে ভাই এখানে হেডশট মেরে দিয়েছে। এখানে কিছু বলার আছে দেখি তোমরাই বলো। সো পরবর্তীতে এখানে কিন্তু আমার টিমমেটটা মেরে দেয়। গাইস এখানে হচ্ছে আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে মানে আমরা র্যান্ডম একটা প্লেয়ারের সাথে খেলতেছিলাম, যেটা কিন্তু একটা মেয়ে ছিল, তার সাথে কিন্তু এখানে অনেক মজা করি, মজা বলতে ভাই ফান করতেছিলাম। রেডি দাও। খেলবো না। কি বলতেছো? হ্যালো ভাই, না খেললে কি সোলো? ভাই না, মেয়ে মানুষ আপু বলবেন, ঠিক আছে? ছোট ছেলে কথা বলে আবার নাকি মেয়ে? আমি মেয়ে, বিশেষ হয় না মেয়ে যে। আমি মেয়ে, ঠিক আছে? না প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করব না, প্রমাণ দিতে হবে। প্রমাণ দাও। আপনাদের উপর আমার কি? প্রমাণ দেওয়ার জন্য কি করতে হবে এটা তো জানো। আচ্ছা ভাই সোলো ভাই, যেহেতু প্রমাণ দিতে পারো না সেহেতু ভাই সোলো ভাই হবে, বোন না। থ্যাংক ইউ। সো এরপর আবার একটা ম্যাচের মধ্যে মানে এমএসটার কথা বলতেছি আমি, মানে এমএসটা আমরা যখনই স্টার্ট দিই তখনই আমাদের মানে যে হ্যাকারটার টিমমেট আছে ওইটা বলে যে ভাই অপোনেন্টের 3টে নাকি 4টা হ্যাকার আছে, এদেরকে হারানো কিন্তু অসম্ভব, এবং কি এদের কিন্তু অনেকগুলো স্ট্রিকও রয়েছে। হ্যাকারও বলে ভাই ভালো করে খেলতে, 3 2 নিয়ে চলে আসছো। না ভাই ওরা ওরে হেডশট মারছি। হ্যাঁ হ্যাকার আছে। First সুন্দর। blood. আচ্ছা ওদের স্ট্রাইক গুলা দেখেন। আপনি মরেন। মরে ওদের স্ট্রাইক গুলা দেখেন।
মরেন তাড়াতাড়ি। ওকে 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 ওরে ও ও 344 টাকা হ্যাঁ স্ট্রিক হ্যাঁ হ্যাঁ, দেখেন বলছি না 300 400। ভাই স্কিপ ব্যান কে লোড়ে ভাই ওগুলো মারবো ও কি কি হ্যাকার আমাকে বলেন কি কি হ্যাক আছে ওদের কাছে ওদের কাছে এখন দেখেন, এখন অ্যাকাউন্ট আছে না, এখন ওরা স্পিড লাগাইবে, ওরা টেলিপোর্ট করে হাত। দাঁড়ান দাঁড়ান মারতেছি হালার কোথায় ওরা মিয়া স্টিক ওরা ভাঙতে পারলে জয় বাংলা হবে ভাই স্টিক ভাঙতে পারলে জয় বাংলা ভাই এত সহজ না, ওরা আরো বেশি ই করে। কেমনে মার টেলিপোর্ট করে ফেলছে অলরেডি একটা, মারতেছে দেখেন, মাইরাটাই শেষ, I placed the super bonfire. মাইরাটাই শেষ অলরেডি, আমরা অলরেডি শেষ। আসে নাই তো রুমা আসে নাই কিং সামিরে মারে আপনাদের সাথে ওরে সেকেন্ডের মধ্যে সে মেরে দিল সুন্দর সুন্দর ডাউন ডাউন কিং আমাদের 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 ধরেন ভাই, যে কোনো ভাবে ধরেন ভাই, শুধু ধরেন ভাই, ওয়ালটা লাগাই Help me. ভাই। ধরো ধরো তুমি ধরো কাজের ভাই, অপি ভাই, অপি Still ভাই, on cooldown. সুন্দর Kill. হালার মতো ভাই ভাঙবো এগুলো। এই স্টিকের কে গুলি মারি দি মুটরে Go for the airdrop. আপনারা নর্মাল খেলেন, আমাদের কাছ থেকে বাঁচতে পারবেন। ওরে ধরবে সারিয়ে আসো ওইদিকে ওইদিকে Help me. মাইরা দিছে First blood. 344টা কিং সামি। এখন ওরা সবাই জানা Double লাগে। kill. Double kill. আচ্ছা ওদের আর কিছু হয় না যে তিন এতগুলো ইয়া করলো না না কোনো হয় না, দেখছেন না, আবারও সাগরের বাইরের দিকে নামা গেছে জ্ঞান মারতে। কিছু হয় না। আমি তো দেখে ভাবছি আরো ভালো প্লেয়ার তো একবারে ভাই পুরা একবারে I placed the super bonfire. এই যে ভাই, কেমনে আরে আর মারছে? আমরা তো দেবো ওদের সাথে আমরা তো দেবো বুঝছো আর হবে না সরি আর আমরা আমাদের মতো খেলতে হবে ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না Double kill. হ্যাঁ হ্যাঁ, আপনাদের মতো আমরা পারবো না ভাই। ও একটু ভালো করে খেলতে হবে। গ্লোয়াল কি কাজ করে একের সামনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লোয়াল কাজ করে। Need equipment. গ্লোয়াল দেওয়ার পর মারতে পারবো। First ড্যামেজ আছে blood. সারি আর সুন্দর সুন্দর আরেকটা আছে তোমার কাছে আমার প্লেয়ার আছে Double ভাই kill. রে ভাই, দুইটাই টেলিপোর্ট, দুইটা ডাউন করে দিছি। Help me. First blood. মায়ের দিয়ে দাও ভাই, হলো না। Double kill. ওরা চারটাই হ্যাকার। ওদের স্টিকগুলো ভাঙতে পারলাম না ভাই সো এরপরে কিন্তু গেছে আমরা আরো একটা ম্যাচ স্টার্ট দিছিলাম এবং কি সেই ম্যাচের মধ্যে ওরা পড়ছিল। সো ওরা প্রথম ম্যাচের মধ্যে দেখছে আমাদের টিমও কিন্তু ওদের একটা ভাই রয়েছে, সেজন্য কি করে ভাই এরা ঢুকে না এই ম্যাচের মধ্যে। আর মানে গাইস একবার দেখছো কত চালাক এরা, মানে স্টিক বানাইছে মানে উল্টাপাল্টা জিনিস ইউজ করে, এরপর আবার ভাই কোনো রিস্কও নিতেছে না, গ্লিচ ইউজ করে খেলতেছে, মানে মিনিমাইজ গ্লিচ যেটা আছে ওটা ইউজ করে খেলতেছে, মানে কি বলবো আর দেখি। সো ওই দিন গাইস আমরা টোটাল ওই হ্যাকারটার সাথে মনে হয় 2 ঘন্টার মতো খেলেছিলাম এবং 2 ঘন্টা খেলার পরে মনে হয় ওর যে আইডিটা ছিল ওই আইডিতে গ্রুপ ব্যান করে দেয়, এরপরে ও আমাদের সাথে আর খেলেও নাই। যে মানে আমরা যেটার জন্য মূলত খেলেছিলাম ওর সাথে মানে এক্সপেরিমেন্টস যেটা আছে ওটা করবো, ওটা কিন্তু আর আমরা করতেও পারি না। এরপর আমি অনেক হ্যাকার খুঁজছি ভাই, আমি একটা হ্যাকারও পাই নাই। এন্ড এটা ছিল গাইস আজকে আমার লাইফের ফার্স্ট টাইম মানে কোনো আমি হ্যাকারের সাথে খেলছি। আর হ্যাঁ অবশ্যই এরকম কিন্তু তোমরা কেউ ট্রাই করবে না, আমি নিজেও কিন্তু আর কখনো ট্রাই করবো না। যারা মনে করো এই ধরনের হ্যাকার নিয়ে খেলবে তাদের এটি প্রথমত বলি গ্রুপ ব্যান করে দিবে কয়েকদিন পর এবং কি এটি ব্রুন্স এবং কি ব্ল্যাক লিস্ট করে দিবে। এই ধরনের গেম খেলে কোনো মজাই নাই, আমি নিজেও জানি এবং আমি জাস্ট মানে যেটা ট্রাই করতে চাইছিলাম ভাই সেটা কিছু তো পারিনি, তো হ্যাকার পাচ্ছিলাম না। সো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও, আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।